নমস্কার বন্ধুরা, আমার কসমিক পাওয়ার অফ জেসাস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, এই ভিডিওটি যদি আচমকাই আপনার সামনে চলে আসে, তাহলে জানবেন ইউনিভার্স নিজেই আপনাকে তার এই অদৃশ্য শক্তির সঙ্গে পরিচয় করাতে চেয়েছেন। মহাবিশ্ব আপনার জীবনে বিশাল পরিবর্তন নিয়ে আসতে চলেছে, বদলে যেতে চলেছে আপনার জীবনে ভালো সময় আসার আগে ইউনিভার্স আপনাকে কয়েকটি সংকেত পাঠাবে, কিন্তু এই সংকেতগুলো হয়তো আপনি বুঝতেই পারছেন না। হয়তো আপনার জীবনে ভালো কিছু আসার আগে অনেক খারাপ পরিস্থিতির সম্মুখীন আপনাকে হতে হয়েছে। ইউনিভার্সের শক্তি সম্পর্কে অনেকেই অবগত নয়, তাই এই শক্তিকে জীবনে কাজে লাগাতে পারে না অনেকেই। বন্ধুরা, ইউনিভার্সের শক্তি হলো এমনই এক অদৃশ্য শক্তি, এর প্রভাব যার জীবনেই পড়ে তার জীবনটাই পাল্টে যায়। এবার হয়তো ভাববেন যে ইউনিভার্সের দৃষ্টি কি আপনার জীবনে আছে? কিভাবে বুঝবেন? আমি আমার এই ভিডিওটির মাধ্যমে ইউনিভার্সের অদৃশ্য শক্তির সঙ্গে আপনাদের পরিচয় করাবো, আর কি কি উপায় অবলম্বন করলে আপনারা এই শক্তির কাছে পৌঁছাতে পারবেন তা জানাবো। তাই আমার ভিডিওটি স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল। তাহলেই আপনারা জানতে পারবেন ইউনিভার্সের সাথে কিভাবে সংযোগ স্থাপন করবেন এবং ইউনিভার্স আপনার উপর তার কৃপাদৃষ্টি কবে থেকে দেবে, অর্থাৎ আপনার জীবনে ইউনিভার্সের আশীর্বাদ আসবে কবে থেকে। যারা ইউনিভার্সকে ভালোবাসেন তারা অবশ্যই ভিডিওটি মন দিয়ে দেখবেন। ইউনিভার্সের আশীর্বাদ পেতে গেলে কিছু জিনিস বা শর্ত আপনাকে মেনে চলতে হবে। যেমন, প্রথমত ইউনিভার্সের উপর বিশ্বাস রাখতে হবে। কোনো খারাপ সময়ে যখন ইউনিভার্সের কাছে প্রার্থনা করে কিছু চাইবেন, সেটি একবারই বা একদিনই তাকে জানাবেন। তার পরদিন থেকে শুধু প্রেয়ার করে তাকে থ্যাঙ্কস জানাবেন। এমনভাবে জানাবেন যে কাজটির জন্য আপনি তার প্রার্থনা করেছেন সেটি আপনার জীবনে আপনি পেয়ে গেছেন বা আপনি সফল হয়েছেন। দ্বিতীয়ত, আপনি কারোর কাছ থেকে ইউনিভার্স সম্পর্কে শুনলেন আর শুনেই প্রেয়ার করা শুরু করে দিলেন, কিন্তু আপনার মনে হয়তো সেই বিশ্বাস বা ভক্তি নেই। যদি আপনার মন থেকে সেই ভক্তি করে ইচ্ছা না করে প্রেয়ারটা করতে, তাহলে শুরু করবেন না। কারণ হয়তো আপনার মনে দ্বন্দ্ব বা দ্বিধা আছে। আদৌ কি ইউনিভার্সের অস্তিত্ব আছে? ইউনিভার্সের কাছে কিছু চাইলে সেটি কি পাওয়া সম্ভব? হ্যাঁ, সম্ভব বন্ধুরা। ওই যে বললাম, তার জন্য মনে গভীরভাবে বিশ্বাস ও শ্রদ্ধা রাখতে হবে। তৃতীয়ত হচ্ছে শুদ্ধ আত্মা বা ইতিবাচক মন। যেমন ধরুন, কেউ আপনাকে খুব কষ্ট দিচ্ছে, যার ফলে আপনি তার উপর প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠলেন। সাধারণত সহ্যের সীমা অতিক্রম করলে বা খুব কষ্ট পেলে আমরা অনেকেই এমন হয়ে উঠি। মনে মনে ভাবি, আমি তো কারোর খারাপ করিনি বা চাইনি, তাহলে আমার সাথে কেন এমন হচ্ছে? এইখানে আপনার ধৈর্যের পরিচয় নিচ্ছে ইউনিভার্স। আপনাকে বিশ্বাস রাখতে হবে যে আপনার আত্মা শুদ্ধ, কোনো নেতিবাচক চিন্তা আপনি কাউকে নিয়ে করেন না। তাই আপনার জীবনে ইউনিভার্স যা দেবে সব কিছু ইতিবাচকই দেবে, শুধু সেটা সময় মতো আপনি পাবেন, তার আগে নয়। ধৈর্য শক্তি না থাকলে ইউনিভার্সের কৃপাদৃষ্টি আপনি পাবেন না। চতুর্থত হলো সততা। যেমন ধরুন, অনেক মানুষই আছে বা ব্যবসায়ী আছে যারা প্রতিনিয়ত মানুষকে বোকা বানিয়ে ব্যবসায়িক মুনাফা লাভ করছে, কিন্তু তারা সরাসরি মানুষের কোনো ক্ষতি করছে না, পরোক্ষভাবে করছে। এবার হয়তো ধরুন সেই ব্যক্তিরই বাড়িতে এমন কিছু ঘটলো বা এমন কোনো মানুষ বা তিনি নিজেই দিনের পর দিন অসুস্থ, যার ফলে তার অতিরিক্ত ব্যয় শুরু হয়েছে। তখন সে ঈশ্বরকে দোষারোপ করবে যে তিনি তো কারোর ক্ষতি করেননি, কিন্তু তার সাথে কেন এমন হচ্ছে? আসলে যে ইনকাম তিনি করেছিলেন সেটা অসৎ উপায়ে করেছিলেন। তার অসুস্থ হওয়া
বা কোনো বাড়িতে ক্ষতি হওয়া, চিকিৎসার জন্য অতিরিক্ত ব্যয় হওয়া, এগুলো তিনি ইউনিভার্সের থেকে শাস্তিস্বরূপ প্রাপ্ত করেছেন। কাজেই যখন ইউনিভার্সের কাছে কিছু প্রার্থনা করার পরও সেটি পাবেন না, একটু ভেবে দেখবেন এটা আপনারই কোনো নেতিবাচক কর্মের ফল নয় তো, যা ঈশ্বর আপনাকে দিচ্ছে। তাহলে ইউনিভার্সের কাছে কিছু না চেয়ে প্রথমে ক্ষমা প্রার্থনা করুন, তারপর আপনার কাঙ্ক্ষিত ইচ্ছা তাকে জানান। ইউনিভার্স আমাদের বিশ্বপিতা, তাই আমরা ক্ষমাপ্রার্থী হলে তিনি আমাদের ক্ষমা করতে বাধ্য। যেমন আমাদের হাজার অন্যায় থাকা সত্ত্বেও আমাদের বাবা মায়েরা আমাদের ক্ষমা করে দেন, আমাদের প্রতি বেশি দিন রাগ বা অভিমান করে থাকতে পারেন না। ইউনিভার্সও তেমন। ইউনিভার্সের শক্তি যে কতটা তা এখনও সম্পূর্ণ কেউ জানতে পারেনি, তবে বিশ্বব্রহ্মাণ্ডের শক্তির দ্বারা যে জীবন বদলানো যায় এটি হয়তো অনেকেই জানতে পেরেছেন, আর এই বিশ্বব্রহ্মাণ্ডের গুরুত্ব বুঝতে পেরেছেন। তারা ইউনিভার্সের আশীর্বাদ প্রাপ্ত করে নিজের জীবনে সমস্ত কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পেরেছেন। তাই বলবো বন্ধুরা, কর্ম না করে কখনোই ফলের আশা করবেন না। আপনি সৎকর্ম করে যান, ফল ইউনিভার্স আপনাকে নিজে থেকেই দেবেন। আপনি যা চান সেটা যদি আপনি ইউনিভার্সের কাছে ম্যানিফেস্ট করেন, সেটা পাওয়ার সম্পূর্ণ সম্ভাবনা তৈরি হয়ে যায়। আপনার ভবিষ্যতের সম্পূর্ণ চাওয়া পাওয়াগুলি এইভাবে পূর্ণতায় ভরিয়ে তুলুন। যদি এটি সম্পর্কে আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্টে জিজ্ঞেস করতে পারেন। আর যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিজেদের বন্ধু বান্ধব ও আত্মীয়দের মধ্যে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দিন। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।